মিনকুম বিবাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে কথাগুলোকে সুন্দর করে তুলে ধরে বলতেছেন, ও শুআয়বের বংশের যারা আছো, মাদিয়ান বংশের যারা আছো, শুনে রাখো, তোমাদের পূর্বে, তোমাদের অল্প কিছু পূর্বে, বেশি দিন আগের ইতিহাস এটা না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে তোমাদের পূর্বে কয়েকটা জাতি ছিল, যে জাতিগুলোকে কওমে হুদ বলা হতো, যে জাতিগুলোকে কওমে সালেহ বলা হতো, যে জাতিগুলোকে কওমে লূত বলা হতো, যে জাতিগুলোকে কওমে নূহ বলা হতো। অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের বংশদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, হুদ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, সালেহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, লূত আলাইহিস সালামের বংশধরকে এমন এমন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, যেগুলো পৃথিবীর ইতিহাসের ভিতরে একদম নজির স্থাপন করে আছে। দ্বিতীয় এমন কোন ঘটনা আল্লাহ তাআলা হয়তো কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ঘটাবেন না। করে ওই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হুদ 84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রায় 97 নম্বর আয়াত পর্যন্ত একটা জাতির ইতিহাসকে এখানে বর্ণনা করেছেন। সেই জাতির ইতিহাস থেকে আমাদেরকেও শিক্ষা দিতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একজন নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী, আম্বিয়া ইকরাম, রাসূল ইকরাম আমাদের কাছে প্রেরণ করেছেন। মূল কারণ হলো একটাই, সেটা হলো দুনিয়ার সমস্ত গায়রুল্লাহকে ভুলে গিয়ে এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আর এই পথ থেকে আমরা যারা সরে গেছি, এক আল্লাহকে আমরা যারা ভুলে গেছি, এক আল্লাহ থেকে আমরা যারা বিমুখ হয়ে গেছি, তাদেরকে আল্লাহ তাআলার সাথে জোড়ায়া দেওয়া, আল্লাহ তাআলার পরিচয় জানান দেওয়া, আল্লাহ তাআলাকে নতুন করে চেনানো, এই দায়িত্বটা আল্লাহ তাআলা এই সকল আম্বিয়া ইকরামদেরকে দিয়েছিলেন। যার ভিতরে একজন নবী ছিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালামের গোত্রের নাম ছিল মাদিয়ান। এই মাদিয়ান গোত্র আল্লাহ তাআলা কেন নাম দিলেন? অন্য নামও তো দিতে পারতেন। আল্লাহ তাআলা এই গোত্রের নামটাকে কেন মাদিয়ান দিলেন? এর ইতিহাস যদি খুঁজতে যাই তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যাওয়া লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিলেন আপনারা কে কে জানেন? এটা আওয়াজ দিয়ে বলেন তো, কয়জন ছিলেন? হ্যাঁ, 3 জন স্ত্রী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। একজনের নাম হলো সাহারা, একজনের নাম হলো হাজারা, আর একজনের নাম হলো কতুরা। এই তৃতীয় নাম্বার যে স্ত্রী কতুরা, এই স্ত্রীর ভিতরেও আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন গর্ভে। সেই সন্তানের নাম ছিল মাদিয়ান। কালের প্রক্রমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়াত থেকে তারা দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার পরে মাদিয়ান, এই কতুরার সন্তান যে মাদিয়ান, এই মাদিয়ানের থেকে যত বংশ আসছে, এই বংশটা একটা সময়ে আল্লাহ তাআলার নাফরমানের ভিতরে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তখনই ওই মাদিয়ান গোষ্ঠীর ভিতরে তাদেরই এক ভাই শুআয়বকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালাম এই গোত্রের ভিতরে আসলেন। আসার পরে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। এই শুআয়ব আলাইহিস সালামের যে গোত্র ছিল মাদিয়ান, তাদের আরেকটা নাম ছিল, এই গোত্রের আরেকটা নাম ছিল বনি আইকা। কোরআনে কারীমের যে তাফসীরগুলো আছে, এই তাফসীরগুলো খুঁজলে পাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। তো এই বনি আইকা এবং মাদিয়ান যে গোষ্ঠী, যে বংশ, এই বংশের কিছু খারাপ খারাপ কাজ ছিল। এই খারাপ খারাপ গুণ, খারাপ খারাপ কাজের প্রধান খারাপ কাজ ছিল যে তারা ওজনে মানুষকে কম দিত,
মানুষের সাথে তারা ওজনে পরিমাপে তারা কম দিত, মানুষকে ঠকাতো। দ্বিতীয় যে খারাপ গুণ ছিল সেটা হলো মানুষের অর্থ সম্পদকে তারা লুণ্ঠন করত, ডাকাতি করত, ছিনতাই করত, রাহাজানি করত। এরপরে তৃতীয় নাম্বার যে মারাত্মক গুণ তাদের ভিতরে ছিল সেটা হলো যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তারা ভিন্ন গয়রুল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত ছিল। এক কথায় মূর্তি পূজক ছিল, তারা মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের মূর্তি পূজার ভিতরে তারা লিপ্ত ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে নতুন করে আল্লাহ তাআলার সাথে পরিচয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গাঢ় করার জন্য আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পক্ষ থেকে প্রেরিত রসুল, প্রেরিত দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা শুআয়বকে তাদের বংশের ভিতরে প্রেরণ করলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম আসলেন, এসে তাদেরকে বলতেছেন, কোরআনে কারীমের সূরা হুদের 84 নম্বর আয়াত, কোরআনে কারীমের 11 নম্বর সূরাটি সূরা হুদ। এই সূরা হুদের 84 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো মাদিয়ানবাসী, আমি তোমাদের ভাই শুআয়ব তোমাদেরকে বলতেছি, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে যাও। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা ভিন্ন কোন ইলাহের, তোমরা ভিন্ন কোন মূর্তির, ভিন্ন কোন মাবুদের ইবাদত বন্দেগী করো না। আমাদেরকে যিনি বানাইছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে, একমাত্র শুধুমাত্র মাথা নত করবে মুমিন কার কাছে? আল্লাহর কাছে। এই কথাটাই শুআয়ব আলাইহিস সালাম তার গোত্রের ভিতরে বলতেছেন। ওগো আমার ভাইয়ের দল, ওগো আমার ভাইয়েরা, তোমরা শুনে রাখো যে তোমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা ভিন্ন কোন মাবুদের ইবাদত বন্দেগী তোমরা করো না। শুআয়ব আলাইহিস সালাম আরো যে তাদেরকে নসিহত করেছিলেন, সেই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে উল্লেখ করে বলেন, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, তোমরা মানুষকে ওজনে কম দিও না, মানুষকে তোমরা ঠকায়ও না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে সম্পদশালী বানাইছেন, এই সম্পদশালী বানানোর পরেও তোমরা মানুষদেরকে ঠকানোর মতো খারাপ গুণ থেকে তোমরা ফিরে আসো। তোমরা যদি এই খারাপ গুণ থেকে ফিরে না আসো, ওয়া ইন্নী আরাকুম বিখাইর, বর্তমানে আমি তোমাদেরকে দেখতেছি তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না, তোমাদের কোনো খারাপ নেই, তোমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে বর্তমানে তোমাদের উপরে কোনো আযাব আর গজব নাই। কিন্তু তোমরা যদি এভাবে অন্যায় আর অত্যাচার আর ওজনে কম দেওয়া এই সমস্ত খারাপ কাজের উপরে তোমরা যদি অটল আর অবিচল থাকো, তাহলে আমি দেখতে পাই, আমি ভয় পাই, ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আমি দেখতে পাই একটা সময়ে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসহনশীল আযাব তোমাদের উপরে গ্রাস করে নেবে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। বর্তমান সহ পূর্বের থেকে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, মানুষ যখন খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকে, মানুষ যখন নাফরমানের ভিতরে লিপ্ত থাকে, তখন তাদেরকে আপনি দাওয়াত দেবেন। এই দাওয়াত
তিনি অত সময় পর্যন্ত গ্রহণ করবে না যত সময় পর্যন্ত আল্লাহ তাআলার আযাব সরাসরি নিজ চোখে না দেখবে। অত সময় পর্যন্ত এই দাওয়াত সে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। এরকম বহু ইতিহাস আমাদের নজিরে আমাদের কানে আসছে, আপনাদের কানেও আছে। মানুষ খারাপ কাজ করে, গুনাহের ভিতরে লিপ্ত থেকে, নামাজ কালাম ঠিক মতো না পড়ে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কোনো আযাব আসে না, যখন তাদের সুখ স্বাচ্ছন্দ্যে দিনকে অতিবাহিত করে, আরেকজন নামাজি ব্যক্তি একনিষ্ঠ আল্লাহ তাআলার ইবাদতের প্রেমে এসে পাগল, এই অবস্থায় যখন তার উপরে যখন বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন ওই ব্যক্তি মুখ ফুটে বলতে শুরু করে যে আমি তো আল্লাহ তাআলা নাফরমানি করি, কিন্তু আল্লাহ তো আমার আযাব গজব দেয় না। তুমি আল্লাহ তাআলার কিরামা ইবাদত বন্দেগী করো যে আল্লাহ তোমার আযাব গজব দেয়? বলে কি বলে না বলেন? তো শুআয়ব আলাইহিস সালামের এই যে ঘটনা, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন যে আমি তোমাদেরকে এখন কোনো খারাপই দেখতেছি না, বরং আমি এখন যেটা দেখতেছি যে তোমরা ভালো আছো, কিন্তু তোমরা যদি এইভাবে চলতে থাকো, তোমাদের গতি, তোমাদের জীবন যাত্রা যদি এভাবে চলমান থাকে, তাহলে একটা সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে অসহনশীল আযাব তোমাদেরকে গ্রাস করবে। তখন তারা বলল যাও যাও যাও, তোমার এইসব কথাবার্তা শোনার সময় আমাদের নাই। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, বর্তমান সমাজের চিত্র হিসেবে বলতেছি। বর্তমান সমাজের চিত্র, 15-16 বছর 17 বছর বয়স এরকম যুবক যারা আছে, সিগারেট খাওয়া শিখছে নতুন। এখন এই সিগারেট খাওয়ার শিখছে, শিখার সাথে সাথে সিগারেট দোকান থেকে নিয়ে আগুন দিয়ে ধরায় জ্বালায়, এরপর এটা টানতে টানতে রাস্তাতে যাচ্ছে। তো মুরব্বী যারা আছে, যারা এই সিগারেটের খাওয়ার ক্ষতি সম্পর্কে যারা জানে, তারা বলতেছে বাবা তুমি এইভাবে সিগারেট টানো কেন, এই সিগারেট টাকা বন্ধ করে দাও। তখন মুখের পরে ওই যুবক বলে যায় তোমার বাপের টাকা সিগারেট খাচ্ছি। বলে কি বলে না বলেন? আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? এই যে এটা অত সময় পর্যন্ত তার বুঝি আসবে না যে মুরব্বী তিনি তো জানে এর ক্ষতিকর কি অবস্থা, এই সিগারেট খাওয়ার ভয়ঙ্কর কি কি দিক রয়েছে, এটা তো মুরব্বী জানে। তার লিভার নষ্ট হয়ে যেতে পারে, তার কলিজা নষ্ট হয়ে যেতে পারে, তার ক্যান্সার মতো আক্রান্ত সে হতে পারে। এই সমস্ত ভয়ঙ্কর রোগ সম্পর্কে এই মুরব্বী তো জ্ঞাত, মুরব্বী জানে। এই জন্যই মুরব্বী কিন্তু ওই যুবককে নিষেধ করতেছে, কিন্তু ওই যুবকের তো এখনো পর্যন্ত এই সমস্ত রোগে আক্রান্ত করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এখনো আসে নাই। এজন্য ওই যুবকটা এটা প্রত্যাখ্যান করছে, বড় উদ্ধতপূর্ণ হয়ে, বড় অহংকারী হয়ে এটাকে কি করছে? প্রত্যাখ্যান করছে। ঠিক তেমনি ভাবে শুআয়ব আলাইহিস সালামের গোত্রের যারা ছিল, তারাও এটাকে এভাবে প্রত্যাখ্যান করে দিয়ে বলতেছে যাও যাও, এইসব শোনার সময় আমাদের নাই। পরে আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় আরো সুন্দর করে বলেন যে শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আরো নসিহত করে বলতেছেন আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত। ওগো আমার মাদিয়ানবাসী তোমরা যারা আছো শুনে রাখো, তোমরা মাপ ও ওজনকে পরিপূর্ণ করো ইনসাফের সাথে। আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা এই ওজনকে পরিপূর্ণ করো, ওজনকে তোমরা কম দিও না। ইনসাফের সাথে মানুষের হকটাকে বুঝে দাও, ইনসাফের সাথে মানুষের ওজনটাকে বুঝে দাও, ইনসাফের সাথে ওজন করে মানুষের প্রাপ্যটাকে মানুষকে দিয়ে দাও। কিন্তু তারা এগুলো শুনতে যখন প্রস্তুত না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ওয়াদা অনুযায়ী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কথা অনুযায়ী, আদেশ অনুযায়ী শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আরো নসিহত করে বলেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদের ভিতরে লিপ্ত হয়ো না, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করে বেড়ায়ো না, তোমরা মানুষকে ওজনে কম দিও না। আবার দ্বিতীয় যে কাজ, তোমরা মানুষকে, তোমরা সমাজের ভিতরে, তোমরা এলাকার ভিতরে, দেশের ভিতরে, তোমরা গোত্রের ভিতরে ফিতনা ফাসাদ করে বেড়ায়ো না, বরং তোমরা একজনের প্রতি ভয় রাখো, তিনি কে? আল্লাহ তাআলার প্রতি তোমরা ভয় ধারণ করো, আল্লাহ তাআলার প্রতি তোমরা ভীতি স্থাপন করো। তোমরা এগুলো করে বেড়াও না। তোমরা মানুষের কাছে যখন মাল দিবে, এই মালটাকে তোমরা ওজনে দিবে না, ওজনে কম দিবে না। তোমরা খবরদার, খবরদার, ওজনে তোমরা কম দিও না। বাস্তবতা হলো যে আমরা শুধুই মাত্র মনে করি যে মিকিয়ালা, এটার
মিজান, এই যে ওজনের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, এই ওজনটা হয়তো শুধুমাত্র কেবলমাত্র আমরা যারা ব্যবসায়ী আছি তারা মনে হয় শুধুমাত্র কম দিই। বাস্তবতা কিন্তু এইখানে না। এর ব্যাখ্যা যদি আপনি খুঁজতে যান তাহলে এর ব্যাখ্যা অনেক বিস্তৃত ব্যাখ্যা, অনেক বিস্তৃত ব্যাখ্যা ওজনে কম দেওয়ার ব্যাপারে। এই ওজনের কম দেওয়ার ভিতরে, এই শব্দের ভিতরে মুহাদ্দিসিনে ইকরাম বা ডিকশনারি ভিতরে উল্লেখ করে তারা লিখতেছেন যে ওজনে কম দেওয়া এটার অর্থ হলো একজন মালিক, একজন মহাজন, তিনি একজন শ্রমিক নিয়েছেন, 5 ঘন্টার বিনিময়ে তাকে 500 টাকা দিবেন। এই 5 ঘন্টা ওই মহাজনের কোনো একটা কাজ তিনি করে দেবেন। এখন এই 5 ঘন্টার ভিতরে যদি কাজে ওই শ্রমিক ফাঁকিবাজি করে, এটা ওই মহাজনকে ওজনে কম দেওয়ার ভিতরে শামিল। এভাবে করে আমরা কতজন চিন্তা চেতনা করেছি বলেন, কতজন চিন্তা চেতনা করেছি। বরঞ্চ আমাদের সমাজের অবস্থা এমন, একজন মানুষ, একজন মহাজন যদি একজন শ্রমিক নেয়, এই শ্রমিকটা চিন্তা করে এখানে কাজ আছে 1.5 দিনের, কষ্ট করলেই একদিনে শেষ করে দেওয়া যায়, একটু যদি টাইনে করি তা আমার তো আরো একদিন কাজ দরকার, তাহলে এটাকে 2 দিন পর্যন্ত নিয়ে যায়। ঠিক না ঠিক? আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না ঠিক? এই অবস্থা আমাদের ভিতরে হয়ে গেছে এখন। কিন্তু এটাও কিন্তু মিজানের ভিতরে, মিজানের পাল্লার ভিতরে, মিজান যে কম দেওয়ার কথা, ওজনে কম দেওয়ার কথা বলতেছে, এটার ভিতরে কিন্তু এটা শামিল, অন্তর্ভুক্ত। শুআয়ব আলাইহিস সালামের যে গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, মূল কারণ ছিল তারা ওজনে কম দিত, পরিমাপে তারা কম দিত। এটা স্মরণ রেখে আমাদের আগামী দিনে চলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে যখন আরো নসিহত করাচ্ছেন, এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 86 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেন। শুআয়ব আলাইহিস সালাম ওই বংশদেরকে বলতেছেন, তার মাদিয়ান যে বংশ, ওই বংশকে বলতেছেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কথাকে শুআয়ব আলাইহিস সালাম আরো সুন্দর করে বলতেছেন যে তোমরা যদি ঈমান আনতে পারো, তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হতে পারো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছো, এই নিয়ামতের উপরে তোমরা সন্তুষ্ট থাকো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমরা এই নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকলে হয়তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত আযাব গজবগুলোকে দূর করে দেবেন। যদি তোমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সম্পদ পেয়ে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের নিয়ামত পেয়ে তোমরা যদি সন্তুষ্ট না থাকো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যে আযাব আর গজব আসবে, এই আযাব আর গজব থেকে আমি তোমাদেরকে হেফাজত করতে পারবো না। এই কথা শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ান বংশকে স্পষ্ট ভাষায় জানায় দিচ্ছেন, ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদেরকে সংরক্ষণ করতে পারবো না। সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহর আযাব আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও। আমি কিন্তু তোমাদেরকে সতর্ক করতে পারবো না, আমি তোমাদেরকে হেফাজত করতে পারবো না। শুআয়ব আলাইহিস সালামের নসিহত করা শেষ, তাদের উপদেশ করা শেষ। এবার যখন তাদের নসিহত আর উপদেশ শেষ হয়ে গেছে, মাদিয়ান বংশ, মাদিয়ান গোষ্ঠী যখন এই নসিহত শুনছে, শোনার পরে তাদের পক্ষ থেকে রিপিট যে বক্তব্য আসছে, এই বক্তব্যগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে সুন্দর করে তুলে ধরেছেন। সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হুদের 87 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে তুলে ধরে বলেন, قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد। শুআয়ব আলাইহিস সালামের বংশের যে লোকজন, তারা শুআয়ব আলাইহিস সালামের নসিহত শোনার পরে রিপিট যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটাও বর্তমান সমাজের ভিতরে 80 থেকে 90% মানুষও আমাদেরকে এই বক্তব্যগুলো শোনায়। বলবো না কিসের বক্তব্য, কি একদম সুন্দর করে আল্লাহ তাআলা মনে হয় যে এই কথাগুলোকে এখন নাজিল করে করে আমাদেরকে শোনাচ্ছেন। শুআয়ব আলাইহিস সালামকে তার ভাইরা, তার বংশের যে গোত্র, তারা বলতেছে, আসলাতুকা তা'মুরুক, তোমার এই নামাজ তোমাকে কি এই আদেশ দেয় যে আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব?
শুআয়ব আলাইহিস সালামের যে বক্তব্য, এটা তো সুন্দর করে আল্লাহ তাআলা তুলে ধরছেন। এরা যদি আমাদের গ্রাম্য ভাষায় বলি তাহলে এরকম হবে যে বড় হুজুর হয়ে গেছাও, 2 দিন নামাজ পড়ে আমি আমাদেরকে নামাজের দাওয়াত দিতে আইছাও, এরকম কথা সমাজের ভিতরে বলে না? বলে না? আওয়াজ দেওয়া লাগবে, বলে না? বলে না? এজন্য ভাই, শুআয়ব আলাইহিস সালামের এই কথাগুলোকে মনে হয় যেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন নাজিল করে করে শোনাচ্ছেন। এই কথাগুলোকে এত সুন্দর করে আল্লাহ তাআলা তুলে ধরছেন। এই কথাগুলো একদম হুবহু তার শুআয়ব আলাইহিস সালামের বংশের, মাদিয়ান বংশের যারা ছিল, তারা এই কথাগুলোকে শুআয়ব আলাইহিস সালামকে বলতেছে, আরে তোমাকে তো আমার ভাই হিসেবেই চিনি, কয়দিন আগেই তো দেখলাম তুমি নামাজ কালাম পড়তে না, এখন দেখি তুমি বেশ বড্ড নামাজ কালাম পড়ে বড় হুজুর হয়ে গেছাও, আসে আমাদেরকে বলতে চাও এই পূজা করা যাবে না, সেই পূজা করা যাবে না, এই গুনাহ করা যাবে না, এই চায়ের আড্ডায় বসে টেলিভিশন দেখা যাবে না, এখানে বসে তাস খেলা যাবে না, এখানে বসে ক্যারাম বোর্ড খেলা যাবে না, বড় বড় হুজুর হয়ে গেছাও, এখন 2 দিন নামাজ পড়ে পারলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে এই বক্তব্যগুলোকে সুন্দর করে তুলে ধরে আরো বলেন যে শুআয়ব আলাইহিস সালামকে তারা বলতেছেন, ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা হুদের 87 নম্বর আয়াতের ভিতরে শুআয়ব আলাইহিস সালামের গোত্রের মানুষদের রিপিট বক্তব্যগুলোকে এভাবে তুলে ধরে বলেন যে শুআয়ব আলাইহিস সালামকে বলতেছেন যে তোমার নামাজ কি আমাদেরকে, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ করে যে আমরা আমাদের বাপ দাদাদের ধর্মকে ছেড়ে দিয়ে তোমার ধর্মকে গ্রহণ করব, এবং আমরা কি তোমার কথা অনুযায়ী আর তোমার আল্লাহর কথা অনুযায়ী আমাদের সম্পদকে ব্যয় করব? সুতরাং আমাদের সম্পদ কোন ভাবে আর কিভাবে ব্যয় করব, এই কথা, এই চিন্তা চেতনা তোমাদের করা লাগবে না। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বক্তব্য শোনালেন, তার যে রিপিট যে বক্তব্য আসলো তার বংশের ভিতর থেকে, সে বক্তব্যটা এটা ছিল যে তারা বলতেছেন তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার বন্দেগী, এগুলোকে তোমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব। দ্বিতীয় আরেকটা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা হলো যে আমাদের মাল সম্পদ কোথায় কিভাবে ব্যয় করব, এটা তোমাদেরকে কৈফিয়ত ব্যয় করার মতো সময় সুযোগ আমাদের নাই। অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে চলবে, আমাদের রাজনৈতিক অবস্থা কিভাবে চলবে, আমাদের ব্যক্তিগত অবস্থা কিভাবে চলবে, এগুলো তুমি শুআয়বের বাবার কোনো দরকার নাই, বাবার কোনো দরকার নাই। এই বক্তব্যটা এক সময় আমাদেরকে শোনাইছে একদল। এই বক্তব্যটা কিছু মানুষ, কিছু প্রভাবশালী ক্ষমতাসীন যারা ছিলেন, তারা এই বক্তব্যগুলো আমাদেরকে শোনাইছেন যে রাজনীতি করবা, এই রাজনীতি তো হুজুরদের জন্য না, অর্থনৈতিক ব্যবস্থাপনা হুজুররা কি বোঝে, এই কথা আমাদেরকে শোনায় নাই। বরঞ্চ ওলামায়ে কেরাম যখন এই রাজনৈতিক কথাগুলো বলছেন, ওলামায়ে কেরাম যখন অর্থনীতির ব্যবস্থাপনার কথা বলছেন, ওলামায়ে কেরাম যখন ভালোর দিকের কথা বলছেন, ওলামায়ে কেরাম যখন রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার কথা যখন বলছেন, তখন ওলামায়ে কেরামের হাতে হাত করা পড়ায় তাদেরকে কাঠগড়ার ভিতরে দাঁড় করাইছে। শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারেও এই কথাগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন। তাদেরকে একটা সময় আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে তাদেরকে যখন ধ্বংস করেছেন, এই ধ্বংসের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন। শুআয়বের বক্তব্যগুলো এরকম বক্তব্য ছিল, মাদিয়ানের গোষ্ঠীর বক্তব্যগুলো এরকম বক্তব্য ছিল। তোমরা যদি এরকম বক্তব্য দাও আর উদ্ধতপূর্ণ হও, অহংকার দেখাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে ক্যাবিনেট থেকে নিয়ে, সংসদ থেকে নিয়ে, মন্ত্রী পরিষদ থেকে নিয়ে, এলাকার পাতি নেতা থেকে নিয়ে তোমাদেরকে এমন পালাতে বাধ্য করবে যে পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস আর নজির আর একটাও খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলেন ঠিক না বেড়ে? আল্লাহ তাআলা পূর্বের থেকে শিক্ষা নিতে বলছেন, আমাদেরকে পূর্বের থেকে শিক্ষা নিতে বলছেন। আগামী দিনে যারা রাজনীতি করবে, আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে, তারাও যদি এর থেকে সুন্দরভাবে শিক্ষা না নেয়, তাহলে আল্লাহ তাআলা হয়তো এর থেকে ভয়ঙ্কর কিছু করবেন। এই কথাগুলোকে শুআয়ব আলাইহিস সালাম তার বংশধরকে শোনাইছিলেন, সে কথা আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুদের 89 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন,
ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহ আও কওমা লূতিন মিনকুম বিবাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে কথাগুলোকে সুন্দর করে তুলে ধরে বলতেছেন, ও শুআয়বের বংশের যারা আছো, মাদিয়ান বংশের যারা আছো, শুনে রাখো, তোমাদের পূর্বে, তোমাদের অল্প কিছু পূর্বে, বেশি দিন আগের ইতিহাস এটা না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে তোমাদের পূর্বে কয়েকটা জাতি ছিল, যে জাতিগুলোকে কওমে হুদ বলা হতো, যে জাতিগুলোকে কওমে সালেহ বলা হতো, যে জাতিগুলোকে কওমে লূত বলা হতো, যে জাতিগুলোকে কওমে নূহ বলা হতো। অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের বংশদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, হুদ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, সালেহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, লূত আলাইহিস সালামের বংশধরকে এমন এমন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, যেগুলো পৃথিবীর ইতিহাসের ভিতরে একদম নজির স্থাপন করে আছে। দ্বিতীয় এমন কোন ঘটনা আল্লাহ তাআলা হয়তো কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ঘটাবেন না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যাও, একটা গোত্রের ব্যাপারে বললেন যাও, সেই গোত্রের কথা বললেন যাও, সেখানে যাই কি করো, তোমার যত অসংখ্য অগণিত যে ডানা আমি তোমাকে দান করেছি, এই ডানার একটা ডানা তুমি ঢুকায় দাও জমিনের ভিতরে, আর এটাকে সুন্দর করে আসমানে উঠাও, আবার এটাকে সুন্দর করে পাল্টি মেরে দাও। আল্লাহ তাআলার আদেশে জিবরিল আমিন এটা করলেন। করার পরে সেই জায়গাটা আজকে তসমাসে পরিণত হয়েছে, যে জায়গাটাকে, যে নদীটাকে আল্লাহ তাআলা এমন অবস্থা করে দিয়েছেন, সেই নদীর ভিতরে একটা মাছও পর্যন্ত বসবাস করতে পারে না। সেই নদীর নাম হলো ডেড সি। এই নদীর ভিতরে একটা ট্রলার, একটা জাহাজ পর্যন্ত ডুবে না। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন যে আল্লাহ তাআলার গজব এই পরিমাণ পতিত হয়েছে ওই নদীর ভিতরে, যে গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, কওমে লূতকে ধ্বংস করেছিলেন, এই গোত্রকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জমিনের ভিতরে ডাবাতেই আছেন। তারা জমিনের নিচে ডাবতি এখনো পর্যন্ত ডাবতেছেন। এই কথাগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন শুআয়ব আলাইহিস সালামের বংশধরকে এবার শোনাচ্ছেন, ও শুআয়বের মাদিয়ান বংশধর তোমরা যারা আছো, তোমরা শুনে রাখো, আমি কওমে লূতকে আযাব দিয়ে ধ্বংস করেছি, কওমে নূহকে আযাব দিয়ে ধ্বংস করেছি, কওমে হুদকে আমি কি করেছি, আযাব দিয়ে ধ্বংস করেছি। সুতরাং তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে সময় লাগবে না। সতর্ক হয়ে যাও। ইতিহাস থেকে শিক্ষা নাও। এ কথা কে বলতেছেন ভাই? এ ঘোষণা কার ঘোষণা? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি বলি নাই। যদি আপনাদের এই কথাগুলোকে যদি মানতে কষ্ট হয়, তাহলে কোরআনে কারীমের সূরা হুদের আয়াতগুলোকে মুছে দেন লাল কালি দিয়ে কেটে দেন, অথবা কি সাদা যে ফুলুটগুলো আছে এগুলোতে মুছে দেন, অথবা ওই জায়গাতে ছিঁড়ে ফেলান, যেগুলো মানতে আমার কষ্ট হয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি বলি না। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে যখন যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে যখন বক্তব্য দিচ্ছেন, বা তাদেরকে যখন এত কথা শোনাচ্ছেন, যখন তারা কোনো কথা শুনতেছেন না, এবার শুআয়ব আলাইহিস সালামের পরবর্তী বক্তব্য হলো যে আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে শেষ নসিহত বলতেছেন। সূরা হুদের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুআয়ব আলাইহিস সালামকে বলতেছেন, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, ও আমার মাদিয়ান বংশধর তোমরা যারা আছো, শুনে রাখো, তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতি তোমরা ইস্তিগফার করে নাও, তওবা করে নাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতি তোমরা যদি ইস্তিগফার আর তওবা করতে পারো, তাহলেই তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কারণ দুনিয়ার জমিনের ভিতরে যত ক্ষমাশীল আছে, সব থেকে বড় ক্ষমাশীল একজন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলার কথা শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, ও
ওগো আমার মাদিয়ান বংশধর, তোমরা ইস্তেগফার করে নাও, তোমরা তওবা করে নাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদেরকে ক্ষমা করে দেবেন, আযাব তোমাদেরকে দেবেন না। এরপরেও যখন তারা এই কথাগুলোকে শুনলো না, তখন তারা বলল, ক্বালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। তারা বলতেছে, ওগো শুআইব, এত সময় ধরে কি বক্তব্য দিলে, এত সময় ধরে কি ওয়াজ করলে, তোমার কোন ওয়াজ তো আমরা বুঝি আসলো না, আমাদের তোমার কোন ওয়াজ তো বুঝি আসলো না, তোমার কোন কথা তো আমরা বুঝলাম না। এই কথাও একদল বর্তমান সময়েও বলে না, বলে না। শুক্রবারের দিন, জুমার দিন খতিব সাহেব যখন সুদের ব্যাপারে আলোচনা করেছে, যখন ঘুষের ব্যাপারে আলোচনা করেছে, যখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আলোচনা করেছে, তখন বাইরে যায় কয়, আজকে কি কইলো খতিব সাহেব, তো কিছু বুঝলাম না। এ বলে না, বলে না, আওয়াজ দিয়ে বলা লাগবে, বলে না, বলে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই শ্রেণীর মানুষদের জন্য জাহান্নামকে রেডি করছেন। এটাও আমার বক্তব্য না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে এই কথাকে সুন্দর করে বলতেছেন। দেখেন কি বলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, আমি জাহান্নামকে রেডি করেছি, এই জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামকে পরিপূর্ণ করব এমন কিছু মানুষ দিয়ে আর এমন কিছু জিন জাতি দিয়ে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, তাদেরকে বুঝানো হতো কিন্তু তারা বুঝগুলো মানতো না। তারা নিজেদের চোখে, নিজেদের চোখ দিয়ে তারা আযাব আর গজবগুলোকে দেখতো, তারা ইতিহাস দেখতো, তারা ইতিহাস রচনা করত, কিন্তু তারপরেও তারা কেমন যেন অন্ধ অবস্থায় তাদের জীবনটাকে পরিচালনা করেছে। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আর তাদের কানের ভিতরে খতিব সাহেবগণ, ওয়াইজিন যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা তাদের কানের ভিতরে ঢুকায় ঢুকায় কোরআনের নসিহত গুলোকে তারা শোনায় দিত, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, তারা এগুলোকে শুনতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ক্যাটাগরির মানুষ দিয়ে আর এই ক্যাটাগরির জিন দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন, এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। সুতরাং বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেন আল্লাহ তাআলা, ওজনে কম দেওয়ার কথা বলেন আল্লাহ তাআলা, ওজনে কম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ওজনে কম দিও না, পরিপূর্ণ মাপ তোমাদের দাও। ডাকাতি করো না, ছিনতাই করো না, রাহাজানি করো না, খুন গুম হত্যা এগুলো কিছুই করো না। অশান্তি লা ইফসিদুনা, তোমরা কি করো না, জমিনের ভিতরে ফিল আরব, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করিয়ে বেড়াও না, এই কথা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। এরপরও শুনে যদি আমরা না শোনার ভান ধরি, আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় জাহান্নামে স্থান দিবে না জান্নাতে দিবে, এটা বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, এখানে বলার প্রয়োজনীয়তা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই সকল কথাগুলোকে, শুআয়ব আলাইহিস সালামের যে কথাগুলো, শুআয়ব আলাইহিস সালামের যে বক্তব্যগুলো, শুআয়ব আলাইহিস সালামের মাদিয়ান যে বংশের ভিতরে আল্লাহ তাআলা যে কথাগুলোকে শোনাইছিলেন, এই কথাগুলোর শেষ পরিণতি কি 2 মিনিট বলবো নাকি আমি আপনাদেরকে? 20 বাজে, টাইম আমার 15 পর্যন্ত বলবো। আচ্ছা, আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের যে বংশধর, মাদিয়ান বংশধর, এই বংশধরকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করেছিলেন, সে ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে প্রথমে একদিন প্রচুর গরম দিলাম, প্রচুর গরম তাদেরকে দিলাম, আবহাওয়ার এত খরা তাদেরকে দিলাম, তারা এই গরমের কারণে অতিষ্ঠ হয়ে গেল। তারা এবার চাইতে লাগলো যে আবহাওয়া যেন ঠান্ডা হয়ে যায়, কিন্তু প্রথম দিন আমি তাদেরকে আবহাওয়া ঠান্ডা করি নাই, দ্বিতীয় দিন আমি একই অবস্থা তাদের জন্য করেছি। এই একই এত পরিমাণ গরম তাদেরকে দিয়েছি, এই গরম তাদেরকে দেওয়ার কারণে তারা অতিষ্ঠ হয়ে গেছে, তারা ঘর বাড়ি ছেড়ে তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে একটু ঠান্ডা আবহাওয়ার জন্য। একই অবস্থা তৃতীয় দিনও করলাম। করার পরে তারা যখন দেখলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত আসতেছে, কি নিয়ামত? তারা তাকায় দেখে আকাশের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক টুকরা মেঘ আল্লাহ তাআলা জড়ো করেছেন। এই মেঘকে একত্রিত করার পরে এই মেঘগুলো মাদিয়ান বংশের দিকে অগ্রসর হচ্ছে, মাদিয়ান বংশের দিকে আসতেছে। তারা এই মেঘ দেখে এবার একে অপরকে ডাকা শুরু করছে, হায় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
দেখ না 3 দিন কি পরিমাণ গরম পড়েছে, আজকে এই মেঘ দেখে অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করেছে। আল্লাহ তাআলা হয়তো এই মেঘ দিয়ে আমাদেরকে এই গরম আবহাওয়াকে কাটায়া দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঠিকই এই মেঘ দিয়ে গরম আবহাওয়াকে কাটাবেন, কিন্তু সেটা নিয়ামতের আবহাওয়া হবে না, সেটা হবে আযাব আর গজবের আবহাওয়া। এই মেঘ দিয়ে আল্লাহ তাআলা এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ তাদেরকে আযাব দিলেন। এই মেঘের আযাবে, এই আকাশের আযাব দিয়ে আল্লাহ তাআলা মাদিয়ান বংশধরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ধ্বংস করেছিলেন। সুতরাং অন্যায় অত্যাচার করার পরে যখন আল্লাহ তাআলা পক্ষ থেকে আযাব আসবে, আযাব আসার পরে যখন আবারও নতুন করে মেঘ দেখবো, এই মেঘ দেখে হয়তো মনে করবো যে আল্লাহ তাআলা হয়তো আমাদের উপরে রহমত করেছেন, আমার অন্যায়গুলোকে আল্লাহ তাআলা হয়তো মেনে নিয়েছেন, আমার অত্যাচারগুলোকে হয়তো আল্লাহ তাআলা মেনে নিয়েছেন, আমার খুন গুম হত্যা এই সবগুলোকে আল্লাহ তাআলা হয়তো মেনে নিয়েছেন, কিন্তু সব শেষ যিনি দেখেন তিনি কে? এই জন্য ভাই, মেঘ দেখার সাথে সাথে আল্লাহ তাআলা নিয়ামত মনে করা যাবে না। এখান থেকে আরো একটা শিক্ষা, আরো একটা নসিহত বা আরো একটা কি বলা যায়, যে মেঘ দেখে আমরা মনে করতে পারি যে এটা হয়তো আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু সব মেঘ আল্লাহ তাআলার নিয়ামত না। কিছু কিছু মেঘ কোন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব হয়ে আসে। এই জন্য ভাই সতর্ক হওয়া চাই। যারা এই খারাপ কথাগুলো, এই যে বক্তব্যগুলো আল্লাহ তাআলা এই শুআয়ব আলাইহিস সালামের মাদিয়ান বংশদেরকে শোনাইছেন, শুআয়ব আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, এই সব কথাগুলোকে হুবহু আমাদের সমাজের ভিতরে মিল রয়েছে। ওজন দিই, কম দিই, শ্রমিক হিসেবে কাজ করি তখন কম কাজ করি, ফাঁকিবাজি করি। মানুষ যখন নামাজে ডাকে তখন বলি যে তোমার নামাজ 2 দিন নামাজ পড়ে নামাজি হয়ে গেছো, যাও তোমার নামাজ তুমি পড়ো, এই নামাজ পড়ার সময় নেই। এই ধরনের বক্তব্যগুলো আমাদের সমাজের ভিতরে একদম বাস্তব রূপে হুবহু মিল আছে না নাই? এই জন্য ভাই